মাসি, গ্যাস শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে? রান্না হবে কি করে? নুন আছে তো, এই তো এতে রান্না হয়ে যাবে, চিন্তা কিসে? কোথায় যাচ্ছিস মানে? আরে মেশো, আমার না খুব আম মাখা খেতে ইচ্ছা করছিল। সামনেই একটা বাজার আছে, ওখানে আম কিনতে যাচ্ছি। আম কিনতে বাজারে যেতে হবে কেন মা? আমার এই থেকে কত আমের গাছ দেখো না, আম পেরে খাওয়ার ইচ্ছা মতন। একটু লাউ নিয়ে আসো তো, রান্না করবো। আরে মেশো, তুমি ওপরে কোথায় যাচ্ছ? লাউ আনতে যাচ্ছি। ওটা তো বাজারে কিনতে যেতে হবে, বাইরে তো। এই দেখ মানা, কত লাউ, এখান থেকে এখানে নিয়ে চলে যাও, তোমার মাসি এক্ষুনি ভালোভাবে রান্না করবে। মাসি, ওই দিদাটা না টমেটম চাইছিল। ওখানে গাছ আছে, যা। এটারও গাছ আছে? ভালো লাগলো। মাসি, লঙ্কা আছে? ওখানে গাছ আছে, তুলে নে। মাসি, আমার না একটু মাছ খেতে ইচ্ছা করছে। দাঁড়া, তোর দাদাকে বলি পুকুরে জাল ফেলতে। কি রোদ্দুর! এই সরকারের না সূর্যের উপর কন্ট্রোল রাখা উচিত। আরে তুই চল না, এই তো মাত্র 2 মিনিটের রাস্তা। এটা 2 মিনিটের রাস্তা? আমার তো মনে হচ্ছে আমি কেদারনাথ যাত্রা করছি। আরে এত ঠান্ডা কেন? আমি তো মনে হচ্ছে এবার আন্টার্কটিকায় পৌঁছে যাব। এই তো এত রোদের জন্য এক্ষুনি কাঁদছিলি। হ্যাঁ তো, লাইফে একটা ব্যালেন্সও তো দরকার। আচ্ছা, তুই তো আমার সাথেই মেকআপ করে বেরিয়েছিলিস না? তাহলে তোর মেকআপ কোথায় গেল? আরে বাইরে এত গরম, ঘাম, আমার মেকআপ তো সব সময় মেল্ট হয়ে যায়। তা তুই মেবলিন নিউ ইয়র্ক সুপারস্টে লিউমি ম্যাট ফাউন্ডেশন ইউজ করিস না? এতে কি হবে? এই ফাউন্ডেশন 30 ঘন্টা পর্যন্ত ঠিক থাকে, গরম প্লাস হিউমিডিটিতেও মেল্ট হয় না। অ্যান্ড এটা সোয়েট প্রুফ, ট্রান্সফার প্রুফ এবং ওয়াটার প্রুফ, মানে সারাদিন মেকআপ একদম ঠিক থাকে। অ্যান্ড খুবই লাইট ওয়েট অ্যান্ড ইজিলি ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড স্কিন এত স্মুথ অ্যান্ড লুমিনাস আছে যে স্কিন ন্যাচারালি গ্লো করে। সব থেকে বেস্ট ব্যাপার হলো এটা নন কেকি, নন গ্রিসি, একদম বিল্ডেবল কভারেজ দেয়, তাই পারফেক্ট একটা ইভেন লুক আসে। এবার চলো টিস্যু টেস্ট করে দেখাই। এন্ড জাস্ট তোমরাই দেখো, মেকআপ যেখানে সেখানেই রয়ে গেছে, টিস্যু পুরোপুরি ক্লিন। তাই জন্যই তোর মেকআপ এত ফ্রেশ লাগছে। এক্স্যাক্টলি, ফাউন্ডেশন ভালো হলে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। ওকে ফাইন, আমারও এটা লাগবে। কোথায় পাবো? ইটস অ্যাভেলেবল অন purple.com, আর এখন নিলে পেয়ে যাবে ফ্ল্যাট 20% অফ অ্যান্ড গেট ইট অনলি ₹299। এই দাঁড়া, বাইরে কেক রেখেছিলাম, কেকটাকে খেয়ে নিয়েছিস? কেক? বাড়িতে কেক আছে, আমি তো এটাই জানতাম না। একটা কিচ্ছু রাখতে পারি না তোর জন্যে। তো আমি তো খাইনি। এই, কাল রাতে একটা মোয়া রেখেছিলাম, মোয়াটা তুই খেয়েছিস? আমি খাইনি। পুচকে খেয়েছে। একদম বাচ্চাটার নামে দোষ দিবি না। তো সত্যি আমি খাইনি। ঠাকুরের কাছে নকুলদানা দিয়েছিলাম, কে খেলে এক্ষুনি? নিশ্চয়ই পিয়ার কাজ। মামুনা আমাকে আবার মারবে, লুকিয়ে পড়তে হবে। আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, তু তো গয়া বেটে। ধরেছি। তুই প্রতিবার চুরি করে করে খাস আর আমার নামে দোষ হয় না? দাঁড়া। মা, ও মা, আসো, চোর ধরেছি এখানে। দা, এবার কি হবে? দিদিন তো তাহলে জেনে যাবে আমি চুরি করে খেতাম। এই দেখো দেখো কেমন চুরি করে খায়, দেখো। তো কি হয়েছে? খেয়েছে তো, ওর জন্যই তো রেখেছি। আর তুই কি করছিস? ভিডিও বানাচ্ছি, ভিডিও, বড় ইউটিউবার হবে। ঠিক হয়েছে, আমার সাথে পাঙ্গা। চলো সোনা। একে একটু রাখতো, তোর দিদি আর আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি। 2 ঘন্টার মধ্যে চলে আসবো, একটু ভালো করে খেয়াল রাখবি। কিন্তু এতক্ষণের সাথে কি করব? সবে তো মাত্র 10 মিনিট হয়েছে। কি করব এখন এর সাথে? আইডিয়া। Musiala, la imatukala, yana daira tena. Musiala, la imatukala, atina daira. ওই মানা, কোথায় তোরা? এই তো আমরা। হাই, কি করেছিস তুই ছেলেটাকে? फंस गया बेचारा, प्रभु दे दो इसे, दे दो तुम सहारा।
फंस गया रे फंस गया তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আশীর্বাদে কি কি গিফট পেয়েছিলাম, প্লাস ওদের বাড়ি থেকে আমাকে তত্ত্বতে কি কি পাঠিয়েছিল, আর ও যে আমাকে গিফটটা দিয়েছিল সেটা তো আমি তোমাদের এখনো দেখাইনি, সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সামনে আমার এতগুলো গিফট ছিল যে আমি তো ফার্স্ট কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা থেকে স্টার্ট করব, তাই ভাবলাম ফার্স্ট তত্ত্বতে ওদের বাড়ি থেকে আসা শাড়িটাই আনবক্সিং করে দেখি। আর শাড়িটা খোলার পর তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার। নেক্সট আমি এই চকলেটের তত্ত্বটা আনবক্সিং করে দেখছিলাম, আর এর মধ্যে খুঁজছিলাম যে আমার ফেভারিট চকলেট কোনটা। আর সবগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে এই সমস্তগুলোই আমার পছন্দের চকলেট, কারণ অভিজিৎ অনেক খুঁজে খুঁজে সব চকলেটগুলো এনেছিল। অ্যান্ড এই টাইমে পুচকেও চলে এসেছিলো, আর ওকেও আমি একটুখানি চকলেট টেস্ট করাই, আর ওর মুখের হাসিটা জাস্ট দেখো। এরপর বাকি তত্ত্বগুলো আর বাকি সমস্ত গিফটগুলো আমরা এক এক করে আনবক্সিং করতে শুরু করি। তবে এই শর্ট ব্লগের মধ্যে সমস্তটা দেখানো সম্ভব নয়, তাই এই রিলেটেড পুজোর পর সবাই স্কুলে আসলি, তাই সবার জন্য একটা করে লজেন্স এনেছি, আয় নিয়ে যা। ওয়াও, ম্যাম কি ভালো। অন্য ম্যামেরা তো আমাদের কোনোদিনও কিছু খাওয়ায়নি। আচ্ছা শোন, বলছি কি, শুধু লজেন্স না, ঠিক আছে, তোরা আজকে টিফিন টাইমে ক্যান্টিনে গিয়ে যে যা খুশি তাই খাবি, যে যা খুশি, টাকাটা আমি দেব, ঠিক আছে, আমার তরফ থেকে থাকবে। সবাই বই বন্ধ কর, আমি পড়া ধরবো। ম্যাম, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে। তোরা কি যে বলিস না, আর কি বলবো। আমাকে জানিস তো সবাই এই একই কথা বলে যে তুমি এত সুন্দর কিভাবে। আমি কি করে বলবো বল, কিন্তু আমি জানিস তো কোনো রকম কোনো মেকআপও করি না, আর নিজের যত্নও নিই না, তাও আমাকে এত সুন্দর লাগে। আচ্ছা, রাজা কুমিরের পিঠে চড়ে বনে যাচ্ছে, এখান থেকে রিডিং পড়। ম্যাম, আপনি এত সুন্দর রিডিং কি করে পড়েন বলুন তো। আচ্ছা সবাই বই সামনে নে, আজকে আমি রিডিং পড়বো, ঠিক আছে।